আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26। তোমরা এই বছরে যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবা তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের চট্টগ্রাম বিভাগের সেরা 20টি কলেজ নিয়ে। আর আমার বিগত দুই ভিডিওতে আমরা তোমাদের আলোচনা করছি ঢাকার সেরা 10টি কলেজ এবং রাজশাহীর সেরা 10টি কলেজ নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব রাজশাহীর সেরা 20টি কলেজ নিয়ে। এবং এই ভিডিওতে আমরা তোমাদের দেখাবো যে তোমাদের সম্ভাব্য জিপিএ অর্থাৎ ন্যূনতম জিপিএ কত, আসন সংখ্যা কত, আর সম্ভাব্য মার্কস কত, আর সঠিক কলেজ চয়েস, এই বিষয় বিষয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করা গেল। তো দেখো, তো কেন সঠিক কলেজ নির্বাচন গুরুত্বপূর্ণ দেখো। প্রথমত চয়েস লিস্ট দেখো, ভুল কলেজে চয়েস করলে ভালো কলেজে ভর্তি হওয়ার সুযোগ কমে যাবে এবং ভালো কলেজে ভর্তি না হতে পারে, এই জন্য চয়েস লিস্টটা মাস্ট বি দেখতে হবে। তারপর হচ্ছে জিপিএ নম্বর, অর্থাৎ এক এক কলেজে এক এক জিপি নেয় এবং এক এক কলেজে এক এক নাম্বার, সেটা যে কলেজ অনুযায়ী নাম্বার ভেরি করে। ভালো কলেজে বেশি মার্ক লাগে এবং বেশি ভালো জিপিএ লাগে। তারপর হচ্ছে আসন ও আবেদন দেখো, এক এক কলেজে আসন 300, কোন কলেজে আসন 200। তোমাদের আসন থেকে আবেদন করতে হবে এবং ব্যাকআপ যে পরিকল্পনা রাখতে হবে, অর্থাৎ এই কলেজে হলো না, আমি নেক্সট অন্য কলেজে যাব, সেই একটা পরিকল্পনা রাখতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, তো সবার আগে আমরা আলোচনা করবো হাজী মোহাম্মদ মহসিন কলেজ। এটা অবস্থিত, দাঁড়াও 1 মিনিট। তো হাজী মোহাম্মদ মহসিন কলেজ এবং এটা অবস্থিত কলেজ রোড চট্টগ্রামে, এবং এখানে ছেলে মেয়ে উভয় পড়াশোনা করতে পারে। আর এখানে ন্যূনতম জিপি, যারা বিজ্ঞানে ভর্তি হবা তাদের জন্য জিপি 5 লাগবে, মানবিকে জিপি 4 আর ব্যবসায় শিক্ষায় জিপি 4.50। আর আসন সংখ্যা দেখো, আসন সংখ্যা হচ্ছে বিজ্ঞানে 660, মানবিকে 460, আর হচ্ছে ব্যবসায় শিক্ষায় 615। আর সম্ভাব্য মার্ক, ভর্তি মার্ক দেখো, বিজ্ঞানে তোমাদের 1150 থেকে 1200 ভিতরে মার্ক পেতে হবে, মানবিকে 1100 অধিক মার্ক পেতে হবে, আর ব্যবসায় শিক্ষায় 1100+ মার্ক পেতে হবে। নেক্সট যে কলেজটা আসছে সেটা হচ্ছে চট্টগ্রাম কলেজ। তো চট্টগ্রাম কলেজ এটি অবস্থিত চট্টগ্রামেই, আর এখানে ছেলে মেয়ে উভয় পড়াশোনা করতে পারবে। এবং এখানে ন্যূনতম জিপিএ বিজ্ঞানে জিপি 5 লাগবে, মানবিকে জিপি 4 লাগবে, আর হচ্ছে ব্যবসা শিক্ষায় এটা উল্লেখ করা নাই। তো তোমরা দেখে নিবে যখন সার্কুলার দিবে। আর এখানে আসন সংখ্যা বিজ্ঞানে 660, মানবিকে 380, আর ব্যবসা শিক্ষায় উল্লেখ করা নাই। এবং এখানে সম্ভাব্য মার্কস দেখো, বিজ্ঞানে 1150 থেকে 1200, আর মানবিকে 1100+ মার্ক পেতে হবে। তারপরে যে কলেজটা সেটা আছে দেখো, এনায়েত বাজার মহিলা কলেজ। এটা অবস্থিত এনায়েত বাজার রোড চট্টগ্রামে, এবং এখানে শুধুমাত্র মেয়েরাই পড়তে পারবে। তো সম্ভাব্য মার্ক সেটা হচ্ছে দেখো, বিজ্ঞানে 4.50, মানবিকের 2.50, আর হচ্ছে ব্যবসা শিক্ষায় 3 লাগবে। এবং আসন সংখ্যা দেখো, বিজ্ঞানে 420, মানবিকে 420, আর হচ্ছে ব্যবসা শিক্ষা 420। এবং সম্ভাব্য কাট মার্ক দেখো, বিজ্ঞানে 1100 লাগবে, 1100 অধিক, মানবিকে 1000+ মার্ক লাগবে, আর ব্যবসা শিক্ষা এই জায়গায় লাগবে তোমার 1000 মার্ক। বুঝতে পারছো? আচ্ছা, নেক্সট যে কলেজ সেটা হচ্ছে দেখো, যে আরামবাগ মহিলা কলেজ। এবং এখানে এটা অবস্থিত আরামবাগ চট্টগ্রামে, এবং এখানে শুধুমাত্র মেয়েরাই পড়তে পারবে। আর এখানে জিপিএ দেখো, বিজ্ঞানে 3, মানবিকে 2, আর হচ্ছে ব্যবসায় শিক্ষায় 3 লাগবে। আর আসন সংখ্যা বিজ্ঞানে 420, মানবিকে 420, আর হচ্ছে ব্যবসা শিক্ষায় 420। আর এখানে সম্ভাব্য কাট মার্ক, বিজ্ঞানে 1000+ মার্ক পেতে হবে, মানবিকে 900, আর হচ্ছে ব্যবসা শিক্ষায় 1000 মার্ক পেতে হবে। বুঝতে পারছো? নেক্সট যে কলেজ সেটা হচ্ছে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, এবং এটা অবস্থিত নাসিরাবাদ চট্টগ্রামে। আর এখানে শুধুমাত্র মেয়েরাই পড়তে পারবে। এবং ন্যূনতম জিপিএ বিজ্ঞানে জিপি 5 লাগবে, মানবিকে 3 থেকে 3.5 লাগবে, আর ব্যবসা শিক্ষায় 4 থেকে 4.50 লাগবে। এবং আসন সংখ্যা দেখো, বিজ্ঞানের জন্য আসন সংখ্যা 500টি, মানবিকের জন্য 400টি, আর ব্যবসা শিক্ষার জন্য 500টি। এবং সম্ভাব্য কাট মার্কস, বিজ্ঞানে 1200+ মার্ক পেতে হবে, মানবিকে 1050, এবং ব্যবসা শিক্ষায় 1100+ মার্ক পেতে হবে। তারপরে যে কলেজটি সেটা আছে ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এটা অবস্থিত জাকির হোসেন রোড চট্টগ্রামে, এবং এখানে ছেলে মেয়ে উভয় পড়তে পারে। ন্যূনতম জিপিএ 5 লাগবে বিজ্ঞান থেকে, আর মানবিক থেকে লাগবে জিপিএ 3.25, আর ব্যবসা শিক্ষা থেকে লাগবে জিপিএ 4। আর এখানে আসন সংখ্যা দেখি, বিজ্ঞানে আসন এখানে কোনো তথ্য দেওয়া নেই আসন সংখ্যা, তো এটা একটু তোমরা দেখে নিবে। আর সম্ভাব্য কাট মার্কস দেখো, বিজ্ঞানে 1050 থেকে 1200 মার্কের পেতে হবে, মানবিকে 1050-এর বেশি মার্ক পেতে হবে,
আর ব্যবসায় শিক্ষা 1100+ মার্ক পেতে হবে। এরপর আসতে হচ্ছে চট্টগ্রাম, ওয়েট দাঁড়াও, আচ্ছা এরপর নেক্সট যে কলেজ সেটা হচ্ছে চট্টগ্রাম সরকারি সিটি কলেজ। এটা অবস্থিত আইস ফ্যাক্টরি রোড চট্টগ্রামে, এবং এখানে ছেলে মেয়ে উভয় পড়তে পারবে। আর ন্যূনতম জিপিএ বিজ্ঞানে জিপিএ 5, মানবিকে জিপিএ 3.50, আর ব্যবসায় শিক্ষায় জিপিএ 4.50। আসন সংখ্যা ক্ষেত্রে দেখো, বিজ্ঞানে তোমার 600 আসন রয়েছে, মানবিকে 460টি আসন রয়েছে, আর হচ্ছে ব্যবসায় শিক্ষায় 570টি। এবং সম্ভাব্য কাট মার্কস বিজ্ঞানে 1150, মানবিকে 1100, আর হচ্ছে ব্যবসায় শিক্ষায় 1100+ মার্ক পেতে হবে। নেক্সট যে কলেজটি সেটা হচ্ছে দেখো সরকারি কমার্স কলেজ। এটা অবস্থিত কমার্স রোড চট্টগ্রামে, এবং ছেলে মেয়ে উভয় পড়তে পারে। আর এখানে ন্যূনতম জিপিএ বিজ্ঞানে জিপিএ 5 লাগবে, মানবিকে সেটা উল্লেখ করা নাই, এবং ব্যবসা শিক্ষায় জিপিএ 4.50 থেকে জিপিএ 5 লাগবে। বুঝতে পারছো? আর আসন সংখ্যা দেখো, বিজ্ঞানে লাগবে আসন 600, মানবিকের আসনটা উল্লেখ করা নাই, এবং ব্যবসা শিক্ষায় আসন প্রায় 800। যদি এটা কমার্স কলেজ সেহেতু এখানে আসন বেশি থাকবে কমার্সে, এবং এটা হচ্ছে অনেক বিখ্যাত একটা কমার্স কলেজ। আচ্ছা, এখন সম্ভাব্য ভর্তি মার্কস বিজ্ঞানে 1150 মার্ক লাগবে, মানবিকে মার্কসের কথা উল্লেখ করা নাই, আর ব্যবসায় শিক্ষায় 1100 মার্ক লাগবে। নেক্সট যে কলেজটা সেটা হচ্ছে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, অবস্থিত বাইজিদ বোস্তামি রোড চট্টগ্রামে, ছেলে মেয়ে উভয় পড়তে পারবে, এবং এটা কলেজটা নামে পরিচালিত। আর এখানে ন্যূনতম জিপিএ বিজ্ঞানে জিপিএ 5, মানবিকে জিপিএ 3, এবং ব্যবসায় শিক্ষা জিপিএ 4, আর আসন সংখ্যার কোনো তথ্য এখানে আমরা পাই নাই নেট থেকে। আর সম্ভাব্য কাট মার্কস দেখো, বিজ্ঞানে 1100+ মার্ক লাগবে, মানবিকে 1000+, এবং ব্যবসা শিক্ষায় 1050+ মার্ক লাগবে। নেক্সট যে কলেজটি সেটা হচ্ছে নোয়াখালী সরকারি কলেজ। এইটা অবস্থিত চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত একটি সরকারি কলেজ, ছেলে মেয়ে উভয় পড়তে পারবে। আর এখানে ন্যূনতম জিপিএ 5 লাগবে বিজ্ঞানের জন্য, মানবিকের জন্য জিপিএ 3.50, ব্যবসা শিক্ষার জন্য জিপিএ 3.50। আসন সংখ্যা বিজ্ঞানের জন্য 500, মানবিকের জন্য 525, এবং ব্যবসা শিক্ষার জন্য 450 লাগবে। আর সম্ভাব্য কাট মার্কস যেখানে বিজ্ঞানের জন্য 1050 মার্ক লাগবে, আর মানবিকের জন্য 900+ মার্ক, আর হচ্ছে ব্যবসা শিক্ষার জন্য 950+ মার্ক। তারপর যে কলেজটা সেটা হচ্ছে গাছবাড়িয়া সরকারি কলেজ। এটা অবস্থিত চন্দ্রনাশ চট্টগ্রামে, এবং ছেলে মেয়ে উভয় পড়তে পারবে। আর ন্যূনতম জিপিএ দেখি কত, বিজ্ঞানের জন্য 4.5, মানবিকের জন্য 4, আর ব্যবসায় শিক্ষার জন্য 4 লাগবে। আসন সংখ্যা এর মধ্যে তথ্য নাই। আর সম্ভাব্য কাট মার্কস দেখো, বিজ্ঞানের জন্য 1000+, মানবিকের জন্য 900+, এবং ব্যবসায় শিক্ষার জন্য 950+ মার্ক লাগবে। নেক্সট যে কলেজ সেটা আছে পটিয়া সরকারি কলেজ, যেখানে আসন সংখ্যা এবং সম্ভাব্য কাট মার্ক আমরা তথ্যগুলো দেওয়া নাই, কিন্তু এটা অবস্থিত পটিয়া চট্টগ্রামে, এবং ছেলে মেয়ে উভয় পড়তে পারবে। আর সম্ভাব্য কাট মার্কস 950, বিজ্ঞানের জন্য, মানবিকের জন্য 850, এবং ব্যবসায় শিক্ষার জন্য 900+ মার্ক লাগবে। নেক্সট যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা জানবো, দেখো গ্রুপ পরিবর্তন কাট মার্ক সরকারি এবং বেসরকারি। তাই গ্রুপ পরিবর্তন তো অনেকে বিজ্ঞান থেকে মানবিকে অন্য গ্রুপে গেলে কিছুটা সুযোগ কমতে পারে। অর্থাৎ তুমি 19 সায়েন্স নিয়ে পড়ছো, তুমি ভাবছো যে ইন্টার আর্টস নিবা, সেক্ষেত্রে অনেক জায়গায় তোমরা একটু যে প্রতিযোগিতা সেটা কমতে পারে। আর কাট মার্কের ক্ষেত্রে দেখো, যে কলেজে যত বেশি আবেদন পড়বে সেই কলেজের কাট মার্ক তত বেশি হবে। বুঝতে পারছো? আর সরকারি কলেজগুলোতে খরচ কম, কিন্তু নিজের উদ্যোগে বেশি পড়াশোনা করতে হয়। আর বেসরকারি কলেজের খরচ বেশি, কিন্তু নিয়মিত ক্লাস এবং তদারকি বেশি থাকে। আচ্ছা, আর চয়েস লিস্ট যখন সাজাবা তখন তোমার যেগুলো ফেভারিট কলেজ সেগুলোতে পড়তে চাও সেগুলো সবার উপরে দিবা, আর যেগুলোতে তুমি পরে মানে কম পড়তে চাও সেগুলোকে নিচে দিবে। একটা বিষয় সরকারি এবং বেসরকারি কলেজের ভিতরে পার্থক্য দেখি, সরকারিতে খরচ কম হয় এবং বেসরকারিতে কিন্তু তুলনামূলক খরচ বেশি। আর পড়াশোনার ধরন সবাই স্বাধীনভাবে পড়াশোনা করতে হয়, আর নিয়মিত ক্লাস তদারকি। শৃঙ্খলার ক্ষেত্রে আত্মনিয়ন্ত্রণত নিজেকেই শৃঙ্খলা ধরে রাখতে হবে, আর এখানে নিয়মকানুন একটু বেশি। আর কার জন্য ভালো দেখো, স্বনিয়ন্ত্রিত শিক্ষার্থীদের জন্য, অর্থাৎ যারা নিজ উদ্যোগে পড়াশোনা করে তাদের জন্য সরকারি কলেজটা বেশি গুরুত্বপূর্ণ। আর যারা নিয়মিত গাইড দরকার তাদের জন্য বেসরকারি কলেজটা। তো কলেজ ট্রান্সফারের ক্ষেত্রে দেখো, যেখানে তুমি
বর্তমান কলেজ থেকে অন্য নতুন কলেজে যাবা, সেটা তোমার বর্তমান কলেজের যে ছাড়পত্র লাগবে সেটা তোমাকে দেখে নেবে, একটা সহজ বিষয়। তো সর্বশেষ বলতে পারি যে ভর্তি করার জন্য তোমার জিপি বিবেচনা করতে হবে এবং আসন সংখ্যা দেখতে হবে। এইসব বিষয় দেখার পর তোমাকে কলেজে ভর্তি হতে হবে। তো ভিডিওটি এই পর্যন্ত। আর নেক্সট কোন টপিকের উপর ভিডিও চাও সেটা কমেন্ট করে জানাবে।